إن الحمد لله الذي خلق الإنسان وكرم بأشراف المخلوقات فسبحان الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم نستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير
الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছিস ফুল মোরা, এঁকেছিস ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধরম মনসুর আলী হাজিরপাড়া ইসলামী হেলফুল ফজুল সংঘের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট ইসলামী আন্দোলনের ব্যক্তিত্ব, বীর সিপাহসালার ১ নং উত্তর ধরম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শ্রদ্ধাভাজন আশম শাহরিয়ার চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুতুবদিয়া উপজেলার সাবেক সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রিয় ভাই জনাব আকবর খান সাহেব,
প্রধান মেহমান উত্তর ধরং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হালিম শিকদার সাহেব, বিশেষ অতিথি জনাব ডক্টর মোহাম্মদ ইলিয়াস সাহেব, জনাব মোহাম্মদ ফারুক সাহেব, উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছের মাওলানা নুরুল আমিন সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, উদীয়মান তরুণ আলোচক, প্রিয় ভাই হযরত মাওলানা মুসলিহ উদ্দিন ফারুকী সাহেব। কথা বলেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মুফাসসির, ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা ফয়জুল আজিজ কুতুবী সাহেব সহ উপস্থিত রয়েছেন আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদ জনতা। পর্দার আড়াল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার কুতুবদিয়ার ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে থাকার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের বাগানে আসবার, বসবার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবার ও শুনবার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই প্রশংসা যদি করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে না। None can be praised, only Allah will be praised. সবাই একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, অতঃপর লাখ কোটি সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নির্যাতিত মানবতার নবী, সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা শুনতে এসেছি একটি কিতাব থেকে কথা, সেই কিতাবের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন তো, সেই কিতাবের নাম কি? এই কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের মধ্যে মূলত রয়েছে কার কথা? The Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala, in which there is no doubt. বলি আল্লাহু আকবার। এই সন্দেহমুক্ত কিতাব রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই সন্দেহমুক্ত কিতাব কেন অবতীর্ণ হয়েছে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন সেই জবাব দিতে পারে কি পারে না?
সম্মানিত বন্ধুগণ, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান